দেখুন, আমি একটা কম্পাস নিয়েছি। আজকে আমি কম্পাসের যে অ্যাকচুয়াল কাজটা সেটা আমি দেখাবো। তো এই দেখুন, এইটা হচ্ছে রাখলাম। এভাবে উত্তর দিক কোনটা? নর্থ পোল। আবার নর্থ পোল, এই যে লাল, যে চুম্বকের যে লাল দিকটা, এটা যে দিকটা নির্দেশ করবে সেটাই নর্থ পোল। এই তার মানে হ্যাঁ, এই দিকটা হচ্ছে নর্থ পোল, মানে এই দিকটা নর্থ পোল, এদিকটা সাউথ পোল। তাহলে আমি নর্থ পোল সাউথ পোল জানতে পারলাম, কিন্তু এই কম্পাসটা শুধু নর্থ পোল সাউথ পোলই নির্দেশ করে না, বরং আমরা পৃথিবীর কোন প্রান্তে আছি সেটাও, মানে কোন গোলার্ধে আছি সেটাও এই কম্পাসটা কিছুটা আন্দাজ দেয়। এই দেখুন, একটা জিনিস দেখাচ্ছি, লক্ষ্য রাখুন। এই এই যে এখান থেকে দেখলে ভালো বুঝতে পারবেন যে মানে লাল দিকটা কিছুটা মাটির দিকে কিছুটা হেলে আছে, আর সাউথ পোলটা কিছুটা উপর দিকে আছে, মানে পুরো সমান্তরাল নেই, ভূমির সঙ্গে সমান্তরাল নেই। এই যে এদিকটা কিছুটা উপরে আছে, এদিকটা উপরে আছে, আর এদিকটা নিচে আছে। এটা থেকে আমরা বুঝতে পারি যে আমরা পৃথিবীর উত্তর গোলার্ধের দিকে আছি। কারণ এই যে উত্তর গোলার্ধে যত উত্তর নর্থ পোলের দিকে যাব, তত এই এই লাল যে দিকটা, এটা তত ভূমির দিকে নিচে নেমে যেতে থাকবে, আর সাউথ দিকটা উপরের দিকে উঠবে। আবার উল্টো দিক থেকে যদি আমি এটাকে যদি সাউথ পোলের দিকে যাই, মানে দক্ষিণ গোলার্ধের দিকে, তাহলে আবার এই সাউথের দিকটা আবার মাটির দিকে নামতে থাকবে। আর এই লাল যেটা, অর্থাৎ নর্থ পোল যেটা ডিটেক্ট করছে, সেটা আবার আকাশের দিকে কিছুটা উঠে 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 যেতে থাকবে। তাহলে এর থেকে আমরা কিছুটা এই নর্থ পোল আর সাউথ পোল, মানে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের কোন দিকে আছি সেটাও এই ম্যাগনেট থেকে, এই যে কম্পাস থেকে বোঝা যায়।